আমি প্রথমেই বলেছি নাম্বার 1 দুশমন হলো বিজেপি, আর নাম্বার 2 বিজেপিরই বন্ধু রাজ্য সরকার। এই কথা বুঝে আসছে না? একদম ওপেন বলে যাচ্ছি, যার ভালো লাগবে না নাও থাকতে পারে। আমার দিন আগে, মসজিদ আগে, মাদ্রাসা আগে, কোরআন আগে, রাসূল আগে, আল্লাহ আগে। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রাসূলের দুশমন হতে রাজি নয়, আর যারা দুশমনি করবে তাদের সঙ্গে থাকতেও রাজি। আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে, এদের হুঁশি নাই। শুনছেন তো নাকি? মনে রাখবে, দুনিয়া দুদিনের। এ যুবক, এ আমার ভাইগুলো, বোনগুলো, ঘরে যাবে, ঘুমাবে, সূর্য কালকে উঠবে। কেউ বুক তুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে? আমি উঠবো, কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন। আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ঈমান, কেন? ও ইসলামের দুশমন। কিসের দুশমন? ও রাজনীতি করছে না, ও ইসলামকে মিটাতে নেমেছে। ও রাজনীতি করছে না, ইসলামকে মিটাতে নেমেছে। অতএব ওকে সাপোর্ট করা, ওকে ভোট দেওয়া, ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা বলেছি কি, এই যে ওয়াকফ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি, তুমি বিরোধী করতে পারবে না। যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশমন? বিজেপির বন্ধু না দুশমন? ধরেন মসজিদ ভাঙছে বিজেপি, মসজিদ দখল করছে বিজেপি, এই আইন করেছে, আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না। এ বিজেপির বন্ধু না দুশমন? তা বন্ধু যখন হলো, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো, তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে। হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে দিয়ে ক্ষমতা থাকে, অন্তর থেকে ঘৃণা করে একে ভোট না দিয়ে দূরে থাকতে হবে। যদি না হয়, তার মানে তুমি একে শক্তিশালী করছো, ও ভাঙবে, এ রুখবে, বিরোধী করা যাবে না। তাহলে তোমার মধ্যে ঈমান। জোরে বলো। এই কথা বলাতে এখন বন্ধুদের গায়ে লেগে গেছে, এত বড় কথা বললো। ওরে শয়তান, এর থেকেও বড় দলিল আছে। আর তুই কাছে এসুক, সব দলিল বার করবো। এর থেকেও কড়া কড়া দলিল আছে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে। 10টা উলামা চুপ আছে, সে জবাব দেবে। আমি চুপ থাকতে পারবো না। ব্যাস, এটা আমার মিশন। এ লড়াই হবে। তোমার ক্ষমতা তুমি দেখাও, আমার ক্ষমতা হলো আমার আল্লাহ। আমার ক্ষমতাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহ সাহায্য চায়, আল্লাহর ভরসায় থাকে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলো। চলে আসেন। তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিরটা দেয়নি, আর এইটা দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এরা আমাকে সমাজের কাছে বুঝাতে চাইছে, দেখেছো আব্বাস বিজেপির বিরোধী করে নে, আমাদের বিরোধী করে। সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে। আমি প্রথমেই বলেছি নাম্বার 1 দুশমন হলো বিজেপি, আর নাম্বার 2 বিজেপিরই বন্ধু রাজ্য সরকার। এই কথা বুঝে আসছে না? একদম ওপেন বলে যাচ্ছি, যার ভালো লাগবে না নাও থাকতে পারে। আমার দিন আগে, মসজিদ আগে, মাদ্রাসা আগে, কোরআন আগে, রাসূল আগে, আল্লাহ আগে। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রাসূলের দুশমন হতে রাজি নয়, আর যারা দুশমনি করবে তাদের সঙ্গে থাকতেও রাজি। হিন্দু আমার ভাই, আদিবাসী আমার ভাই, দলিত আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো, একসাথে কারবার করব, রাজনীতি করব, সব আনন্দ ফুর্তি, ঘোরা, কারবার, পড়াশোনা সব করব, ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না, তুমি আমার বিরুদ্ধে বলবে না। ঠিক না বেঠিক? তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এটাই হলো কথা। সেই জায়গায় ভাই, আপনারা আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? তো যাক, দ্বিতীয় রাসূলের হাদিস মিসকাত শরীফে কি বললাম? কেউ জালিম জানার পরও, জুলুম করে জানার পরও, তাকে যদি সাথ দেওয়া হয়, ইসলাম থেকে বেরিয়ে যায়। কেন্দ্র সরকার জুলুম করছে না, করেনে? রাজ্য সরকার কি জুলুম করেনি? হ্যাঁ, ওই ছোট্ট তামান্নাকে মেরে দিল, দেখতে গেছিল, আর ওই দিকে চলে গেল। দেখো বিজেপির লোক মার খেয়ে দেখতে চলে গেছে। কেমন মিল দেখেছো তো? টাকা রিপিট আর রিপিট। যা কথা শেষ। এখন আপনারা বলুন, নারাজ হলেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, নারাজ হলেন? সত্যি কথা বলছেন, নারাজ হলেন? তাহলে নারাজ যখন হননি, তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে, দিতে হবে না? এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি? তাহলে পকেটে হাত দেন। এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই, কি
হয়েছে তো নাকি? এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না? শুনবেন না ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন, কোম্পানিরা দাঁড়া না, এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে? আমার সব বাপ ভাই তো, আমার বাপ ভাইরা বসে যেত, জোরে বলে আমার বাপ ভাইরা তো নাকি, তাহলে আমরা আমাদের বাপ ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি। তা শোনো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন? একটু হাত তুলে বলবেন দাদা হুজুরকে মানেন? হাত লম্বা করে বলুন দাদা হুজুরকে মানেন? হাত তুলে বলুন দাদা হুজুরকে মানেন? নারে দিবেন, নারে দিবেন, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, লব্বাইক 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 সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি। আরে হাত লম্বা করে, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, আরো জোরে সৈয়দি ও মুর্শিদি। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দিবে। সৈয়দি ও মুর্শিদি মানে কি? আমাদের সর্দার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী ইয়া নবী। কথা বুঝাস? আমাদের মূল সর্দার কে? নবী তো। আমাদের মূল মুর্শিদ কে? নবী তো। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে, পকেটে হাত দাও, যার যা খুশি দাও, আর কানটা এই দিকে রাখো না, একটু শুনলে তো হয় নাকি? বলবো না বাদ দেবো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, দাড়ি টুপি, আমার ওই ভাইটাকে বলছি, ধরো কি হলো, এমন খুব জোর লেগে গেছে নাকি? পয়সা তুললেই চলে হবে না, দিতে হবে, না থাকে চুপ করে বসে থাকবে। এই খারাপ লিখছেন না তো? এইসব ঘোরাঘুরি ব্যাপার। দাদা হুজুর আমাদেরকে মিলিয়েছে, আমরা সব দাদা হুজুরের আওলাদ, ঠিক না বেটি? আমি খুনের আওলাদ, আপনি অন্তরের আওলাদ। তো ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে টানতে হবে, ঠিক না বেটি গো? হ্যাঁ, কি বলছিলাম যেন? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, এই ফতোয়াটা শুনে যান। কেন ভুল করছে আমার ভাইয়েরা, কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করার শখ মিটে যাবে। শরিয়াত নিয়ে খেলা হচ্ছে, ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যা। আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতের দুশ্মন হচ্ছে না তো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি। শুনছেন আব্বা জানরা? শুনছেন? মিডিয়া শুনছিস তো ভাই? তোরা শুনছে সবাই? হ্যাঁ শুনছো তো? দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কে লিখছে? দাদা হুজুর লিখছে। কে? দাদা হুজুর, আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। জবানান মুজাদ্দেদ বলছে, আওলাদে রসুল বলছে কি? দাড়ি টুপি জুব্বা পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হবে। চাষলে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে, মাথায় না দিলে কাফের হয় না। সব পেচ্ছে না, দিলে সব হয়, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। জুব্বা না পড়লে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ এটা নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ, নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। মুসাবা করে নজরানা নিওয়া এটা নবীর সুন্নাত। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে? জোরে বলেন। এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে, এদের হুঁশি নাই। শুনছেন তো নাকি? আবু জেহেল কুয়া করেছিল, জানেন তো কার জন্যে? আবু জেহেল কুয়া করেছিল কার জন্যে? কিন্তু পড়েছিল কে? আজকেও আবু জেহেল আছে না? নাই। কিন্তু এখন তো নবীকে এরা পায়নি, নবীর গোলামগুলো পেয়েছে। নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না, করে নে, কিন্তু পড়ছে কারা? মনে রাখবে, মনে রাখবে, দুনিয়া দুদিনের। রে যুবক, এ আমার ভাইগুলো বোনগুলো, ঘরে যাবে, ঘুমাবে, সূর্য কালকে উঠবে। কেউ বুক ঠুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে? আমি উঠবো কোনো গ্যারান্টি আছে? এই সামান্য জিন্দেগির জন্য বাপ কারবার করো, ব্যবসা করো, আত্মীয়তা করো, রাজনীতি করো,
কিন্তু এই সামান্য জিন্দেগির জন্য আল্লাহ রসুল বিদ্বেষীদের সঙ্গে দল করো না। মাথায় থাকবে, মাথায় থাকবে। আসেন এখন দোয়া হবে।